এটা সারা হয় না, এত আধুনিকতা করে লাভ হইতেছে কি? না হাতের আঙ্গুলেরটা লাগে। নবী আলাইহিস সালাম তো এটার দ্বারাই চালাইছে। এটার সামনে থাকলে কিচ্ছু মানুষ দেখা যায়। এটা আরো ছোট বানাও, না পারলে এটা কেললেই কিনলা। এটা সামনের মানুষ দেখা যায় না, থাক। বুঝাইলাম যে আধুনিকতার দ্বারা কি হইতেছে দুনিয়া। আমরা আধুনিকতা ডিজিটাল করে এই ভিতরে যে আমার সামনে বসে হারে দেখি না, কি ওয়াজ করবো, কার দিকে তাকাবো, খালি এইদিকে আর এইদিকে, এনে কিচ্ছু দেয়। এ তো উঁচা মাথা, আমি ছোট্ট মানুষ, বাচ্চা মানুষ। তাই ওইন বসেন, ওইন বসলে তো আমার পাও সবার মাথার উপরে উঠে যাইব। কি পেরেশানি, কন খারাপ লাগবে না? হ্যাঁ, কত পেরেশানি এই দুনিয়াটার নাম কি? দুনিয়ার অর্থ কি জানেন? দুনুবুন দানাআতুন, বোকাদের অবস্থান, বাসস্থান দুনিয়া। দুনুবুনের অর্থ হল নিকটতম, যেটার মধ্যে আমরা অবস্থান করতেছি এটা নিকটতম। আর আখিরাত এটা অনেক দূরবর্তী, এটা অস্থায়ী, ওটা স্থায়ী। অভিধানে এটার এক অর্থই লিখছে। দুনুবুন তোমাদের জীবনের দুইটা স্তর, দুইটা মারহালা, দুইটা যুগ। নিকটতম হইল দুনিয়া, এরপরে আসতেছে আখিরাত। দুনিয়া হইল অস্থায়ী, আখিরাত হইল স্থায়ী। আখের শব্দের অর্থ হল শেষ, মানে এরপরে আর কাল আসবে না, যুগ আসবে না, এই জন্য এটা বলে আখিরাত। আর দুনিয়ার দুনুবুন, এটার আরেক অর্থ অভিধানে লিখছে দানিআতুন, কমিনা। কমিনা বুঝেন না? কি ভাবে বোঝাবে না? কমিনা কয় কারে? খারাপ মানুষের কমিনা কয় না? এই দুনিয়াটা কমিনা, এলো আরেক অর্থ। কমিনা কোনোদিন শান্তি পায়? কমিনার সাথে যারা থাকে এরা শান্তি পায়? তা আপনার আছেন কমিনা, আর যত আছে সব কমিনা, এনো শান্তি এই বুকের থেকে। ওই সমস্ত মানুষ পেরেশান বেশি হয় যারা মনে করে যে দুনিয়াতে আমার কোনো চাহিদার বাহিরে কিছু হবে না। এরা খুব পেরেশান হয়ে থাকে। যার মধ্যে এই বিশ্বাসটা যত বৃদ্ধি পাবে, আমার দুনিয়াতে খুব সুখ শান্তিতে থাকতে হবে, এই চিন্তা ভাবনা যাদের মধ্যে অনেক বেশি, তার অনেক বেশি পেরেশানি। আর যার মধ্যে এই চিন্তা নাই, সে ভাবে আজকে আসছি কালকে নাই। আর এই দুনিয়াটা বিপদের জায়গা। এখানে 100 ভাগ ভালো থাকলেও বিপদ, 100 ভাগ দুষ্টামি করলেও ওই বিপদে তারে ধরে না। 100 ভাগ আমি পবিত্র, তবু ওই বিপদ আসতেছে আমার উপর। 100 ভাগ অপরাধী, তার উপরে আসতেছে না। এটা এমনটা কঠিন, মানুষ তখন স্থির থাকতে পারে না।
আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, হালাল খাই, কাউকে জুলুম করি না, অত্যাচার করি না, দান খেরাত করি, মানবতা উপলব্ধি আমার আছে, এরপরেও আমার উপরে বিপদ কেন? শয়তান তার দিলে মধ্যে দুনিয়ার মানুষ একজন আরেকজনকে খেদমত করলে, সেবা করলে সে তার প্রতি দয়াশীল হয়। তার শক্তি থাকলে তার ক্ষতি সাধন করতে নিজেও করে না, করতে দেয় না। এটাই তো আমরা জানি। যদি আল্লাহ থেকে থাকেন, 5 ওয়াক্ত নামাজ পড়া করা সহজ না, পাবন্দি করা সহজ না, ঠান্ডার দিনে উজু করা সহজ না। এত সত্ত্বেও সব কিছু এড়ায়া মসজিদে জামাতে আসি, সব কিছু করি। যদি আল্লাহ থাকবেন, মানুষও তো দয়া করে, উনি দয়া করেন না কেন? এই যে শয়তানে ঢুকে গেছে। এরপরে কমিনাগিরি শুরু, এই প্রশ্ন সেই প্রশ্ন, এই প্রশ্ন সেই প্রশ্ন, শেষ পর্যন্ত করলে আল্লাহ আছে না নাই? জীবনে একবার দেখা দিতে বললো না, আচ্ছা না দিত। দুনিয়ার একটা মানুষে বলতো আমার লোকে দেখা হয়েছে, কত মানুষের কয়ে আমি মাহাদি হয়েছি। এই পর্যন্ত 100-200 মানুষের নাম শুনছেন না মাহাদি হয়েছে। কিন্তু অবাক লাগে, খুব মাহাদি আসে নাই। একজন দাবি করে তার দলে গেছে 1 লক্ষ লোকে, ওটা নাই। মানুষের শিক্ষা গ্রহণ করা উচিত ছিল, যেহেতু সব জায়গা ফালতু কথা। 100 জনে দাবি করে ছাড়ছে, বাংলাদেশে, ভারতে, পাকিস্তানে, সৌদি আরবে, আরব কান্ট্রিতে, ইউরোপিয়ান কান্ট্রিতে মাহাদির দাবি করছে, কিন্তু 100 টিকে নাই, মরে গেছে। না আমাদের দেশে যদি আমি কেউ মাহাদি দাবি করে আবার শিক্ষা গ্রহণ করা উচিত। কত মেহাদি দাবি করলো, একটা তো ঠিক হইল। নবী দাবি করে, হে রে মানার, কতজনের নবী দাবি করছে? বড় বড় 30 জনের নবুয়তের জন্য, একটাও ঠিক নেই। কিন্তু এখন একজনের নবী দাবি করে তো অনেক মুসলমান হয়ে থাকে, তখন তারা সুযোগ পায়। ভাইয়েরা আমার, দুনিয়া কমি না, কমিনিগির জায়গা। ভালো এবং মন্দ দুইটাই আছে। আপনার আল্লাহ জ্ঞান দিচ্ছেন, ভালো গ্রহণ করেন, মন্দ ছেড়ে দেন, বাস। আল্লাহর জাতের উপরে দৃঢ় বিশ্বাস, মার চেয়ে উনি দয়ালু বেশি। মাও অনেক সময় সন্তানের প্রতি অসন্তুষ্ট হইয়া বঞ্চিত করে দেয়, বাপ অসন্তুষ্ট হইয়া ছেলের ত্যায্য পুত্র করে দেয়, সহায় সম্পত্তির থেকে বঞ্চিত করে দেয়। কিন্তু আল্লাহ কি আইন বানাইছে? তোমার সন্তান যদি কাফের হয়ে যায়, তাহলে সে তোমার সম্পত্তির ওয়ারিশ পাবে না। কাফের, তোমার ছেলে যদি কাফের হয়ে যায়, সে মারা যায়, তুমি জীবিত থাকো, তার সম্পত্তির ওয়ারিশ তুমি পাবে না, বাপ হইলেও পাবে। ওয়ারিশের বন্ধন ইমান ভিত্তিক হয়, উত্তর সুরীর বিন্দন ইমান ভিত্তিক হয়। সে কাফের হয়ে যায়, তারটা তুমি পাবে না, তোমারটা সে পাবে না। আর যত ধরনের অপরাধ করে, তার কোনো সীমা নাই, লক্ষ কোটি অপরাধ আছে, তোমার সন্তানে করে,
অথবা তোমার আব্বা করে, আম্মায় করে। এই 100 কোটি অপরাধ যদি করে, মানুষে কি বলে? কলিমুল্লাহ সাহেবের ছিল, এই সম্পর্ক ছিন্ন করা সম্ভব নয়। মানে আপনার সমস্ত সম্পত্তির থেকে তাকে বঞ্চিত করে দেন। 2 দল হয়ে যায়, এক দলে বলবো ঠিকই হয়েছে, আর ভাই কাজটা ঠিক করে না, এই তো গ্যাঞ্জাম লেগেছে। কেন? সব অপরাধের পরেও একটা সম্পর্ক আছে আপনার সাথে। আপনি তার পিতা আর সে আপনার সন্তান, এই সম্পর্ক ভাঙ্গার কোনো উপায় নেই। আল্লাহ কি করছেন? যদি কাফের হয়ে যায় তাহলে সে তোমার ওয়ারিস থাকবে না, কিন্তু যদি সে মুসলমান থাকে, ফাসেক হয়, অনেক গুনাহ করে, তুমি না করলেও আমার যদি মানো, আমি আল্লাহ সিদ্ধান্ত দিয়ে গেলাম, ওই ফাসেক ছেলেটা, চুর ডাকাত জিনাকার ব্যবসায়ী মেয়েটা তোমার সম্পত্তির অংশ আইনত যা শরীয়তে বলে দিতেই হবে। তেজ্য পুত্রের দ্বারা তোমার সম্পর্ক ছিন্ন হবে না। হ্যাঁ, প্রশ্ন আছে, এই ছেলে দুষ্ট হইল কেন? তোমার গর্ভে জন্ম নিছে, যা দেখছে তাই শিখছে। এ তো কাফের, বদমাশ, চুর, জালেম, অত্যাচারী হয়ে জন্ম নেয় নাই। আল্লাহ তাকে কেমনে সৃষ্টি করছে দেখো না, চোখ কি সুন্দর, জাহেরি ড্রেস, লেবাস, ঢং, রং, ফিটিং, এর মধ্যে কোনো ত্রুটি বাইর করতে পারবা? কতটুক মহাব্বতে এত সুন্দর তৈরি করলেন উনি, ওর ভিতরটা এরকম সুন্দর তৈরি করে দিয়েছেন। ফ্রিজের মধ্যে তুমি মিষ্টি রাখবা, দেখবা কেমন গ্রাম আছে। ওদের মধ্যে সেফা সুটকি রাখলে এটা কার দোষ? ফ্রিজের দোষ? এই ছেলে তো তোমার আলমারিতে আছে, তোমার ফ্রিজে আছে, এ বসলো কেন? হাসরের ময়দানে আল্লাহ প্রথম তোমাকে দিবে, তোমার কোলে না দিছিলাম, মূর্খ বানায় দিছিলাম। সাপের বাচ্চাও জ্ঞানী হয়, জন্ম হয়েই লাভ দেয়, তোমার যে একটু শু করে উঠবে। মুরগির বাচ্চা ডিম ফাটলে বেরিয়ে দৌড়বে, বোঝা গেল জ্ঞান আছে। সাপের বাচ্চা বের হয়েই দৌড় দেয়, তুমি সামনে তোলে আক্রমণ করে, বোঝা গেল জ্ঞান আছে। শ্রেষ্ঠ মানুষ সে জন্ম হয় লড়তেও পারে না, শুধু কাঁদতে পারে, আর কিচ্ছু পারে না, হাঁটতেও পারে না, চলতেও পারে না, চাইতেও পারে না, কিচ্ছু না। এমন বুকা বুকা মূর্খ, অন্যের মুখাপেক্ষী বানাইছে, তখন তো কিছুই বুঝে না, যেই কোলে নেই এই কোলে নেই। আস্তে আস্তে বুঝে মা, উনি বাবা, মা বাপকে ছাড়া কিছু বুঝে না। মার চেহারা দেখতে ভালো না, বাবার চেহারা দেখতে ভালো না, মূর্খ। আরেকজন খুব সুন্দরী মহিলা, সুন্দরী মহিলার স্বামী, সে আইসা বাচ্চারা কোলে নিবার চায়, যায় না, ওই মুখ দেখা যায় না ভালো, ওই মার কাছে যাবে। তাহলে সে কত আনুগত্য, হ্যাঁ বুঝে না, হ্যাঁ সুন্দর, আমার মা সুন্দর না,
এ ধনী, আমার মা ধনী না, যাই তার খুলে না, জবরদস্তি দিলে শিক্ষা। কোনো ভাই চকলেট দিয়া, খানা দিয়া, টাকা দেয়া, লাল দিয়া, কিছু দিয়ে করে শান্ত করা যায়, কাঁদতেছে, কান্দন খালি বাড়তেছে। আর যে মা খুলে নিল করে শান্ত। এই ছেলেটাকে তুমি তৈরি করতে পারো নাই। আমি তো এরকম মূর্খ বানায় দিছিলাম যাতে তুমি তাকে তৈরি করো। একদিন দেশের রাজা হইতে পারে, মন্ত্রী হইতে পারে, মিনিস্টার হইতে পারে, এমপি হইতে পারে, কমিটির সভাপতি হইতে পারে, মসজিদের খতিব হইতে পারে। তোমার দুনিয়ায় কাজে লাগবে, আখেরাতেও কাজে লাগবে। তুমি এটা অনুভব করো নাই কেন? এই কমিনাগির মধ্যে তুমিও ছিলা, তোমার ছেলেরাও কমিনা বানাইছো। শেষ বসে যখন লড়তে পারো না, বুকের মধ্যে পিস্তল ঠেকায় কোনো সাইন করো। যা সহায় সম্পদ কায়েম করছো সব আমার, যাও তুমি বাইরে বাড়িতে। আশ্রম বানাইছো না? অনেক মানুষে আশ্রম বানানিকে খুব প্রশংসা করতেছে। আমরা দেশে আগে ছিল না, এখন শুরু হয়ে গেছে। সরকারও মনে করে খুব ভালো একটা কাজ করছে, জনগণের অর্থ সংগ্রহ মনে করে খুব ভালো একটা কাজ করতেছি। কি সর্বনাশ করতেছ? তোমাদের সামনে তো আছে ইউরোপিয়ান কান্ট্রি, বাপ চিনে না, মা ডারে কিছু চিনে, কারণ ওই দুর্বল দুর্বল অল্প বয়সে মার কুলে থাকে, এটাকে মা চিনে, বাপ চিনে না। ওই দেশে তোমার বাবার নাম কি বললে তোমার বিরুদ্ধে কেস হইতে পারে। বাপ জিগাও যদি তোমার মার বেশি আইনত তুমি তাকে অপমান করছো, বাপ জানা নাই তো। তা কিছুদিন আগে আমাদের দেশে খুব জোরদার গেছে, কারোর কাজ তারা করে ফেলছে অন্য রঙ্গে, মুসলমানরা টের পায় না। মুসলমানরা সরাসরি করলে টের পায়, গোপনে করলে টের পায় না। এখন পাসপোর্টের মধ্যে মার নাম বাধ্যতামূলক, দলিলের মধ্যে মার নাম বাধ্যতামূলক, বাপেরটা বাধ্যতামূলক না। ইউরোপিয়ান কান্ট্রির লোকেরা আমাদের দেশে আসলে এদেশের আইন, এদেশের প্রথা, উর্ফ অনুযায়ী প্রথমে জিজ্ঞাসা তোমার বাবার নাম, সে চাকরি করো, অ্যাম্বাসেডর হোক, সরকারকে জানাইতে হবে না? আমাদের সরকার জিগায় তোমার নাম কি, এই জন্ম তারিখ কবে, এই কত সনে পাস করছো, এই ডিগ্রি কি, এই তোমার বাবার নাম কি। বিশাল প্রবলেম। ওরা জীবনেও বাবার নাম বলতে পারে না, বললে একটা মিথ্যা বলতে হবে। এই জন্য তাহরিক চলছে, কোথাও যেন এই প্রশ্ন না উঠা। তারা মরল, বাপের নাম জিজ্ঞাসা করে, মার নাম জিজ্ঞাসা। যেহেতু আমাদের দেশ, এই দেশের তো প্রচলন এইটাই, বাপের নাম আগে, মার নাম পরে। মুসলমানও গাড়ি সবাই এটার গুরুত্ব দেয়। প্রথম তো বলছে বাপের নাম থাকতে পারবে না, আজি লেখা যাবে না, মোহাম্মদ লেখা যাবে না,
কিন্তু এটা দেখছে যে এই দেশের মানুষে পারলো না, ঠিক আছে, এটা মানে না এই দেশের মানুষ, রেগে যাবে গন্ডগোল। এদি হচ্ছি, বাপের নামও হচ্ছি, মারতে ভেজে দেবে। তাদের পাসপোর্টের মধ্যে বাপের নাম লাগে। এখন মুসলমানরা মাইনে গেছে, মার নাম এসে ভালো হইতেছে, এইটুক মাইনে মার নাম আছে, আর বাপের নাম যে হচ্ছে এইটা কি, 1 নম্বরের চেয়ে 2 নম্বরে পড়ে গেল, পরে যে আস্তে আস্তে এটাও বাদ, কন্ট্রোল করে পরে ওইটাও বাদ। মুসলমান কেন এত বোকা হয়? এই যে বুকারার সাথে থাকে, কমিনাদের সাথে থাকে, সবটি বুকা আর কমিনা। এই কমিনা তো হয়েছে, তুমি কমিনা, এই জন্য তোমার ছেলে কমিনা হয়েছে। কমিনার পরিবেশে থাকে, এই জন্য তোমার ছেলে পরিবেশে কমিনা হয়েছে। তুমি তোমার ছেলেকে কমিনার পরিবেশে রাখলে কেন? তোমার মেয়ে বজ্জাত হয়েছে, চরিত্রহীন কেন? তুমি যদি চরিত্রবান হইতে, তুমি যদি বাসার পরিবেশটাকে দ্বীনি পরিবেশ বানাইতে, ইসলামী পরিবেশ বানাইতে, নামাজ পড়তে তোমার সন্তানে দেখতো, কোরআন শরীফ তেলাওয়াত করতে তোমাকে দেখতো, এই সন্তানগুলো এইভাবে বেড়ে উঠত। তুমি যদি তোমার স্ত্রীকে গালাগালি না করতে, পিটাপিটি না করতে, অসহ্য হয়ে স্ত্রীও তোমার গালি না করতো, ওই ভাষাই তো তোমার মুখ থেকে। এখন তুমি বাচ্চারা গেলে সব ভিতর নষ্ট করে দিচ্ছ, ফ্রিজের মধ্যে পচাইয়া দিচ্ছ তুমি নিজে। যুবকদেরকে গালি দিলে তাদের উপরে আক্রমণ করে কথা কেন বলো? এর আগে নিজেকে চিন্তা করো। খায়রুন নাসি মান নাযারা ইলা আইবি নাফসিহি ওয়া শাররুন নাস মান নাযারা ইলা আইবি গায়রিহি। ওই ব্যক্তিটাই পৃথিবীতে শান্তি পাবে এবং সভ্য ভদ্র আশা করা যায় আখিরাতে ভালো হবে, যে অপরের দোষ তালাশ করে না। হিংসার কারণে করে, অহংকারের কারণে করে, ঝগড়া করার কারণে করে, শান্তি বিঘ্নিত করার কারণে। এটা মানবতার স্বভাব নয়, জ্ঞানীদের স্বভাব নয়। উত্তম ব্যক্তি দুনিয়াতে আখিরাতে সে নিজের দুষ্ত্রুটি অপরাধ দেখে। দেখের অর্থ কি? দেখে দেখে তো আমি দেখি, দেখার অর্থ কি? দেখো যদি আগুন লাগতেছে, দেখছি আগুন লাগতেছে, পয়সা থাকো না আগুন বন্ধ করো। হাদিসের অর্থ হলে উত্তম ব্যক্তি সে নিজের অপরাধ দেখে এবং এটার ইসলাহ করে পরিশোধন। সমাজ তো তখনই করবে সবাই মিলে, যখন প্রত্যেকের নিজেকে পরিশুদ্ধ বানাবে, এই সব মিলে একটা সমাজ হবে। একজনের দ্বারা তার সমাজ হয় না, সমাজ অস্তিত্বহীন একটা জিনিস। পরিভাষা সমাজ, এর কোনো অস্তিত্ব নাই। মিনিটে মিনিটে, ঘন্টায় ঘন্টায়, মাসে মাসে অস্তিত্ব হয়। এই যে আপনারা মসজিদে এসে বসছেন, আপনারা বাহিরে তো আছে, বাজারে থাকলে কেমন থাকে? এখানে কি সেভাবে আছেন? এখানে অনেক মানুষ আছে, বাজারে কি করেন, পার্লামেন্টে কি করেন, দোকানে কি করেন,
কাস্টম কিভাবে ফাঁকি দেন? এখানে নামাজের মধ্যে রুকু ফাঁকি দিবেন? কিভাবে কলমের খোসায় এক কুটি মেরে দেন, আরেকজনকে ফাঁকিতে চড়াই দেন, ফাঁসি কাটতে ফাঁসিতে ফাঁস করে দেন। এখানে পারবেন? এই মন মানসিকতা নিয়ে আসছেন এখানে? বাজারে এক যান, আমাদের দ্বারা একটা পরিবেশ তৈরি হয়ে গেছে। স্কুল কলেজে যান, ওখানে আমাদের দ্বারা একটা পরিবেশ তৈরি হয়ে গেছে। ওটারে সমাজ কয়। মসজিদে বসছেন, এখানে একটা সমাজ তৈরি হয়েছে আজকে, এই মাত্র তৈরি হয়েছে। আগে কোনো অস্তিত্ব ছিল না। সমাজের অস্তিত্ব বাহিরে নাই, দৈনিক হয়, বারবার হয়। মসজিদে স্থানের দ্বারা হয়, স্থান ভিত্তিক সমাজ হয়। স্থানে যারা বসবাস করে ব্যক্তি ভিত্তিক সমাজ হয়, কাল ভিত্তিক সমাজ হয়, রাষ্ট্রভিত্তিক সমাজ হয়, নাগরিক ভিত্তিক সমাজ হয়, এলাকা ভিত্তিক সমাজ হয়। কিন্তু সব নির্ভর করে একটা ব্যক্তির উপরে। এই জন্য হাদিসে বলা হয়েছে, প্রত্যেকটা ব্যক্তি তোমার নিজের জায়গায় মানুষ হয়ে যায়। প্রত্যেকটা ব্যক্তি তোমার নিজের জায়গায় নিজের ইচ্ছা মানবতা বিশ্বাস করো বা প্রবাহিত করো। জুমার জন্য আসছো, সবাই নামাজ পড়তে আসছো, এইটা সবার মনে আছে, জুমার নামাজ পড়তে এসেছি। এখানে কোনো খেলা নাই, এখানে কোনো কথা নাই। হুজুর কিছু কথা বলবেন, নামাজ পড়াবেন, এটি শুনবো। আমার জীবনের, আমার অধীনস্থ সকলের উপকারের কথা বলবেন। আমি মুসলিম, ইসলামের অনেক কিছু জানি না, শুনবো। সব এক চিন্তে আসছেন, হাজার মানুষ বসে বসে, কোনো ঝগড়া নেই। সমাজ তো আমি বানাই, আপনি বানান। এই যুবকরা দায়ী করতেছেন সমাজের কারণে। যুবক নষ্ট হয়ে গেছে, যুবতী নষ্ট হয়ে গেছে, রাষ্ট্র নষ্ট হয়ে গেছে, নাগরিক নষ্ট হয়েছে। এটা ভালো কথা। এই অবুদ্ধির কারণেই আমরা ধ্বংস হচ্ছি। সমাজ বলতে কিছু নেই, ব্যক্তি ভালো, সমাজ ভালো, রাষ্ট্র ভালো। সুন্দর একটা ঘটনা, আমাদের যে মাদ্রাসার পাঠ্যসূচি আছে না, এটা তো দেখে না কেউ। এ তো মনে করে কিছুই না। আমাদের ছোট ছোট বাচ্চাদের যে পড়ায়, ওরা এনে থেকে থাকলে একটা দুটো কইলে হুজুর আমরা কি একদম 1 নম্বর ক্লাসে কায়দায় পড়ায় না। ওখানে একটা ঘটনা আছে, এটির নাম নিলাম এই জন্য যে ছোট ছোট বাচ্চারা খুশি হয়ে গেছে, তারা হিম্মত বাড়বে। বড় হুজুরেও ঘটনাটা কইছে। আপনারও উচিত এরকম সুন্দর সুন্দর ঘটনা বাসার মধ্যে সন্তানদেরকে বসায়। ঘটনার বড় ক্রিয়া হয় দিলের মধ্যে। আমি তো মুজিবুল বুলদানে দেখছি, আলেমদের জন্য বলতেছি। এই ঘটনা সূত্র কি মুজিবুল বুলদান, ওই কিতাবে আছে, সুবহুল আশি, ওইটার মধ্যে আছে। আমি তো বহুত আগে এটা দেখছি, কিন্তু আমি রেফারেন্স দিতেছি উর্দু কায়দা, উর্দু পোয়েলি। কেন বুঝেন আমরা কি পড়াই মাদ্রাসার, কি শিক্ষা দেয় মাদ্রাসার। ওখানে লিখছে, আপনারা জানেন ইন্ডিয়া হিন্দুস্তান ভাগের আগে পুরা অল হিন্দুস্তানে এশিয়া যে সমস্ত বাদশাহরা রাজত্ব করছেন, এর মধ্যে শিয়াদের সংখ্যা বেশি, সুন্নিদের সংখ্যা কম। তার মধ্যে
সুলতান মাহমুদ গজনবী খুবই আল্লাহওয়ালা ছিলেন এবং এলেমওয়ালা ছিলেন। এই যে আমরা আকবর বাদশাহ হুমায়ুন যে গাইলেন, খুব ভালো বাদশা ছিল এবং তাহাজ্জুদ ছাড়তেন না, এমন বাদশা ছিল। কিন্তু শেষ পর্যন্ত তার চাম ছাড়া তারে বানাইতে বানাইতে নবী বানাইতে খোদা বানাইতে বুদ্ধিহীন হইলে আর চাম ছাড়া তাদের স্বার্থে বাদশাকে ঘোরায়, রাষ্ট্রকে ধ্বংস করে। এই জন্য যে কোনো পদে থাকে তার কথাও চিন্তা করা উচিত, কেউ কি আমার পদের দ্বারা নিজের স্বার্থ উদ্ধার করতেছে কিনা। যেটা পারে না সে ধ্বংস হবে। দুইটা বাদশার নাম বললাম, তার দিনের নাম হচ্ছে দিন এলাই। তারই মজার ছিল, আল্লাহর পক্ষ থেকে তার কাছে ওহী হইছে, মুসলমান হিন্দু কাফের সবে। এটা আমাদের এশিয়ার হুমায়ুন আকবরের নামে দিন এলাহি, এইটা হলো তার থিওরি। সব ধর্ম এক, যেটা আমাদের দেশে চলাইবার চায়, আমরা চুপ করে বসে থাকি, ভালোই তো, খারাপ কি, সবাই মিলে জুলে থাকে। বিবির সাথে আরেকজনে মিলে জুলে থাকবে দিবেন, সব জায়গায় সব বিষয়ে মিলে জুলে থাকা সম্ভব না। দিনের ব্যাপারে কনসিডার নাই, ওখানে কোনো মিল ঝুলের কথা নাই। সামাজিক ব্যাপার, ব্যবসা বাণিজ্য থাকা ইত্যাদি, এগুলোর ভিতরে মিলঝুল করে চলবো, একজন আরেকজনকে মহাব্বত করব। কিন্তু নামাজ ছেড়ে দেবেন, যেহেতু সবাই একসাথে মিলে থাকি, ওরা নামাজ পছন্দ করেন, এখানে মিলঝুলের প্রশ্ন নাই। আমরা ইসলাম, কোরআন, হাদিস, আল্লাহ কি না, এই বুনিয়াদী বিষয়গুলোর ভিতরে কনসিডার মিলঝুল করার কোন সম্ভাবনা নাই। এখানে আমাদের মতবিরোধ থাকবে থাকবে থাকবে। এতে যদি আমাদের কেউ বলে জীবন যাবে, যাইতে পারে, আফসোস নাই। হুজুর বলছেন, বুখারী হাদিস, দিন প্রতিষ্ঠার জন্য আমি যদি একবার, দুইবার, 4 বার শহীদ হয়ে আবার জীবিত হই, আমি তাতে অত্যন্ত আনন্দ বোধ করি। আমি কে? বাদশাহ মাহমুদ গজনবী এরা বুদ্ধিমান হয়, বাদশারা বুদ্ধিমান হয়, নাহলে আল্লাহ বাদশা বানাইছে কেন? এর বুদ্ধিরে খারাপ কাজে লাগায়, নাহলে ভালো কাজে লাগায়। পয়সার মতো শরৎ কিনা, নাহলে দুধ কিনা। উনি তার উজির, নাজির, মন্ত্রী, মিনিস্টার, এমপি, বুদ্ধিজীবীদেরকে ডাকছে। আল্লাহওয়ালাদের কথা অনেক সময় বোঝা যায় না। বুদ্ধিমান বাদশারা দুনিয়াতে দেশ চালায়, হেরার কথাও বোঝা যায় না। বলে একটা, আমরা বুঝি না, কি কয়, একবার পাগলার মতো কথা, পাগলা না, তার কথা গোপনে মিলাতে। 10 বছর আগে বলে থইব, 10 বছর পরে দেখার্য করবি, বুঝা যাইব না। আমরাও যেরকম করি না, আমরাও করি। আমি যে ওয়াজ করতেছি, এইটা যে কি ঢঙ্গের ওয়াজ বুঝতেছে না, কই মানতাছি। দুঃখ হইল যে আমার কথা খালি না, সরকার উঠে লাগা। হ্যাঁ, যে চুরি করে, আমি চুরির বিরুদ্ধে কইতেছি, বলো এই যে সরকারের দিচ্ছে। জুলুমের বিরুদ্ধে করতেছি, বলে এই যে সরকারের দিচ্ছে। হ্যাঁ, নিজে যে জুলুম করে, ওইটার উপরে
আমি তো সরকারের সাংঘাতিক সাহায্য করি। কেন? বুখারী হাদিসে আসসামউ ওয়া তাআতু ওয়ালাউ কানা আবদান নাফসি, এটা মেথড যদি রাষ্ট্রের প্রধান কোনোভাবে হয়ে যায় তাই তুমি তাকে সাপোর্ট করো, তাকে বোঝাও অপরাধ করবে, এইটুকু তোমার দায়িত্ব। প্রতিবাদ করো, কিন্তু ভদ্রতার সাথে, অভদ্র ভাষা না, অশালীন ভাষা না, অশালীন ভাষা প্রতিবাদের দ্বারা লাভ হয় না, জিদ সৃষ্টি হয়, হিংসা সৃষ্টি হয়, প্রতিবাদ আরো বৃদ্ধি পায়। মহাব্বতের সাথে করো, বুঝের সাথে করো। আমি এগুলো বলি তো এই জন্য মানুষকে হুজুর খালি সরকারের সাপোর্ট, সরকারের সাপোর্ট। আমার ওয়াজ পুরোটা শুনলে কেউ পারবে, আমি সবাই আর এই জন্য কঠিন বললেও কেউ কিছু বলে না। হুজুর তো বলতেছেন দেখা যায় সবাইরই দল, কিন্তু একদল আছে তারা বলে বলো খাবো না, আমার ভয় নেই, মরতে তো হবে। আর এখন তো মরণের সময়, ওজুর নাজির সব সমবেত হয়েছে। আমার একজন লোকের দরকার কি যে এই এসে আমার রাষ্ট্রের সবচেয়ে বা দুনিয়ার সবচেয়ে বোকা মানুষের দরকার, বুদ্ধিহীন পূর্বক। এই কি বলবে? এটা বলতে পারতো যে আমার দেশে খুব জ্ঞানী যারা, এদের আনো আমার পাশে কিছু কাজ করবে। এই যে না, সুলতান মাহমুদ গজনবী বলতেছে সবচেয়ে বোকা মানুষটা, বুদ্ধিহীন, কিচ্ছু বোঝে না, এরকম একজনকে তালাশ করে আমার সামনে বোঝা কঠিন। এটা কি করবে উনি? উপমার দ্বারা অনেক জিনিস অল্প কথায় বোঝা যায়। 1 ঘন্টার পর উপমা দেয় 1 মিনিটে বলা যায়। উনি তাই করতে চেয়েছেন। এখন মন্ত্রী, মিনিস্টার, উজির, নাজির যা আছে, মাহমুদ গজনবী খুব প্রভাবশালী বাচ্চা ছিল। বাচ্চা কানলে মায়ের বলতো যে মাহমুদ আইতাছে, ভয় পেয়ে যাচ্ছে, এমন প্রভাবশালী বাচ্চা ছিল। বাচ্চাকে ভাগের কথা করে ভয় দেয় না। ওই যুগের মানুষের মাহমুদ বাদশাহ আছে, বাদশাহ গজনবী, তাহলে বাচ্চারা কান্দন বন্ধ করে, এমন প্রভাব ফেলছে। খুব ভালো ছিল। যারা নেক কাজ করে, 2 নম্বরই করে না, দেশের নাগরিকদের যদি বুঝাইতে যায় যে আমার রাষ্ট্রপ্রধান, আমার প্রতিষ্ঠা, আমার এমপি 2 নম্বরই করে না, তার জান দিয়ে দিবে, তার বিরুদ্ধে কোনো কথা বিশ্বাস করবে না, শুধু তাকেই সমর্থন করবে। আর যে বুঝবে প্রতিষ্ঠা 2 নম্বরই, তাহলে সে আমার কথা গ্রহণ করবে না, আমার মহাব্বত শ্রদ্ধা তার দিলে থাকবেই, যতই আমি হামতাম করি। তালাশ করতেছে কই পাইব, সবচেয়ে বেশি পাইব কই? জঙ্গলের কাছে যেতেছে, দেখে এক লোকে ঢাল কাটতেছে, গাছে ডাল কাটতেছে, ডালের গোড়া কাটতেছে আর ডালের মাথা খেয়ে বসে রয়েছে। বুঝলেন নাই? ডাল বড়, এই দিকটা কাটতেছে, হ্যাঁ বসে বলে কাটলে কি হবে? নিজে মরবে। তারা সবাই আসো আসো আসো, পাইছি লোক একটা কেমন বুকা, ডালটা কাটতেছে গুড়াতে, হ্যাঁ আলগাত বলবে, যে ডাল কাটতেছে এইটা এই সাইডে বসে রয়েছে, ডাল করে যেতে হাও করে যাবে। এইটা হলো বড় বুকা।
এর ধরে বাসা যে আপনার রাষ্ট্রের সবচেয়ে বড় বেউকুফ ধরে আনছে। কি ব্যাপার যে এরকম ঢাল কাটতে পেয়েছে যে বুঝে সে পড়ে যাবে, নিজের মৃত্যু হবে খবর দাও নাই, এমন বুকা। আচ্ছা, সাংঘাতিক বুকা। কিন্তু আমি যে তোমাদের বলছিলাম সবচেয়ে বড় বেশি বুকা আনতে, এটা তো হলো না। আমি তো বুক আনতে বলি নাই, সবচেয়ে শ্রেষ্ঠ বুক আনতে বলছি। শ্রেষ্ঠ বুকা কেডা স্যার? আমরা তো বুঝতেছি না শ্রেষ্ঠ বুকা কেডা। এইরকম ব্যর্থ, গভীর, মূর্খ, এসে আর বড় কেডা কোন আছে? তো এইটুক বুঝো না তোমরা দেশ চালাও কেমনে? তোরা একটা তো মন্ত্রী হওয়ার উপযুক্ত মনে হচ্ছে না, একটা তো এমপি হওয়ার উপযুক্ত মনে হচ্ছে না, একজনও খতিব হওয়ার যোগ্য মানুষ আমার দেশে নাই নাকি? একজন আলেম নাই? সব কাটতেছে। এইরকম বাদশা হলে সবচেয়ে বড় বুখারি করে নাই আল ইমামুল আদিল, যাকে জান্নাত দেওয়া হবে হিসাব ছাড়া। ন্যায় নিষ্ঠাবান আদেল, যে জুলুম করে না তাকে আদেল বলে। ইনসাফ দা, ন্যায় নিষ্ঠাবান বাদশা, ন্যায় নিষ্ঠাবান ফকির, ন্যায় নিষ্ঠাবান মন্ত্রী, এমপি, ন্যায় নিষ্ঠাবান ব্যবসায়ী, অর্থবিদ, যার দ্বারা রাজ্যের নাগরিকের প্রজাদের উপরে অত্যাচার হয় না, জুলুম হয় না, এমন ব্যক্তিত্ব, সে মন্ত্রী হইতে পারে, রাষ্ট্রপতি হইতে পারে, প্রধানমন্ত্রী হইতে পারে, খতিব হইতে পারে, মাদ্রাসার মুহতামিম হইতে পারে, কোন সংস্থার প্রধান হইতে পারে। হ্যাঁ, যদি জুলুম করে, অন্যের হক মারে, তার নিরাপত্তার ব্যবস্থা তার কাছে নাই, সে শুধু তার নিজেকে বুঝে, নিজের ক্ষমতাকে বুঝে। সে যেই হোক, আজকে তুমি ক্ষমতার অধিকারী, কালকে নাও। আজকে তুমি অর্থবিদ, কালকে তোমার ফকির হইতে পারে। আজকে তোমার রূপের বাহার, কালকে এই রূপ নাও থাকতে পারে। থাকবে শুধু তোমার চরিত্র। চরিত্রে তোমাকে অমর বানাবে, তুমি মডেল হয়ে থাকবে, অথবা চরিত্রের কারণে তোমাকে কুকুরের মতো হবে, কুকুরের চেয়ে অধম মনে করা হবে। তোমার নামের উপরে ইন্না লিল্লাহ আসবে, মানুষ আসবে, খুশি হবে। মনে রেখো, জুলুম, যে জুলুম করে, নিজের হাতে জুলুম করে রাজ্য ধ্বংস করে, রাষ্ট্রের সম্পদ ধ্বংস করে, আল্লাহকে অসন্তুষ্ট করে, নাগরিককে ক্ষতিগ্রস্ত করে, বিদেশিদের এজেন্ডাদেরকে সাহায্য রাস্তা সুগম করে দেয়, বাংলাদেশে থাকে, দেশে থেকে বিদেশিদেরকে পূজা করতে হয়, তাদের এজেন্ডা তৈরি হয়ে যায় দেশে। এরা হইল পূর্ব, এদের মতো বৃহত্তর পৃথিবীতে নাই, যাদের হাতে নিজ গড়া দেশ, যে নিজ গড়া রাষ্ট্রের সম্পদ, নিজ গড়া রাষ্ট্রের নাগরিক ধ্বংস, নিষ্পেষিত, দূষিত হয়ে যায়। এর মতো এর চেয়ে বড় কোন রাজের প্রচার, এর চেয়ে বড় কোন ভূকা পৃথিবীতে নেই। ভাইয়েরা আমার, বাছার তরিকা একটা,
বুঝলেনই তো, আমি আয়াতটা পড়ছি, ওইটা শুনে দিই। এই যে জ্ঞান, এই যে বুধ, ক্ষমতার লোভী না হওয়া। আমি যে ক্ষমতার লোভী করলে জায়গায় আসছে, আর আমি বারবার বলতেছি আমি এই যে গুলশান মসজিদের খতিব, এটা আমার ক্ষমতা আছে না নাই? এখানের ক্ষমতা না আমি একটা মাদ্রাসা চালাই, ওখানে আমি ক্ষমতা পাব। আপনি আপনার বাসায় আছেন, পুরা পরিবারের উপরে আপনার ক্ষমতা আছে। আমি বলতেছি না, বুখারীর হাদিসে আছে কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। আমি প্রত্যেকটা মানুষকে ক্ষমতা ধর বানাইছি, কেউ কম কেউ বেশি, কেউ এলাকা কম কেউ এলাকা বেশি, কিন্তু প্রত্যেকটি মানুষই ক্ষমতা ধর। আজকে আমি আমার ফ্যামিলির ক্ষমতা ধর, কালকে আমার মৃত্যু হবে, আমার সন্তান ক্ষমতা ধর। রাষ্ট্রের আগে একদল ক্ষমতাধর ছিল, সরে গেছে আরেক দল হয়েছে, থাকে না, ঠিকে না। তাই যতক্ষণ তোমার কাছে ক্ষমতা, তখন তুমি গজনবীর মতো চালাও। তোমার উজির নাজিরদেরকে দেখো, তোমার রাষ্ট্রের খতিবদের দেখো, সব তোমার দায়িত্ব। রাষ্ট্রের আলেমদেরকে দেখো, গরিবদেরকে দেখো, চুপ ডাকাতি করে কারা দেখো, এই ঘুষের ইত্যাদির মধ্যে এই জিনার মতো বেহায়ামি কাজ করে কারা দেখো। দেশ শান্ত করতে হলে শুধু একদিক দেয়া ট্যাঙ্কির পানি পড়েছে, একদিক দেয়া একটা কাজ নষ্ট করলে হবে না। সব দিকে কেমন দেখার দায়িত্ব তোমার। জুলুম হইতে পারবে না। যে রাষ্ট্রে জুলুম হয়, এসছে বড় জালেম, এসছে বড় বোকা পৃথিবীতে সত্য। আর জুলুমকে বাঁচতে হলে এই কোরআন দিলাম তোমাদের, তোমাকে জ্ঞানী বানায় তুলবে। সূরা বনী ইসরাঈলের 15 নম্বর আয়াতে 7 নম্বর আয়াতে ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আহসান। জুলুম মুক্ত হতে চাও, রাজ্য, ব্যক্তি, সমাজ, বাড়ি, ঘর, ব্যবসা বাণিজ্য যদি তুমি নিরাপদ করতে চাও, এই কোরআন লো হাতে। ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا। কষ্ট হইতে পারে, এই কোরআন মোতাবেক জীবন চালাও, তোমার জীবন সফল হবে। দুনিয়াতে আখিরাতে অমর হয়ে থাকবে, মডেল হয়ে থাকবে। এই দুনিয়ার কমিনা জগতে থাকো, অস্থায়ী জগতের চিন্তায় বিমুখ, আখিরাতের কথা মনে পড়ে না। জেনে রেখো, যারা আখিরাতকে সামনে রাখে না, দুনিয়ার কমিনাগিরি করে, সে যেই হোক, আমার রাষ্ট্রে, আমি আল্লাহর রাষ্ট্রে, যেখানে যেই হোক, সে ছাড়া হবে না। হযরত কবিরা দুনিয়াতে কঠোর শাস্তির মুখে, মৃত্যু তো আছে, কবরের জিন্দেগি তো আছে, এই কোরআনে বলে। আল্লাহ পাক আমাদের আমলের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।